অন্য কারো হাতে তোমার সুখ আমানত দিও না, কারণ সে হারিয়ে গেলে সুখকেও আর তুমি খুঁজে পাবে না। আপনার প্রয়োজন না হওয়া পর্যন্ত আপনাকে কেউই গুরুত্ব দেবে না, বরং সবাই এড়িয়ে চলবে। লোকেরা সহজেই দূরে চলে যায়, তবে তারা তাদের স্মৃতি আমাদের জন্য চিরতরে ছেড়ে দেয়। যে আপনাকে স্মরণ রাখতে এত কিছু দিয়েছে তাকে ভুলে যাওয়া খুব কঠিন। নিজেকে প্রমাণ করার জন্য সবসময় চিৎকার করার প্রয়োজন হয় না, কখনো না কখনো চুপ থেকে প্রমাণ করতে হয়। বন্ধুত্বের পরে কাউকে ভালোবাসা সম্ভব, কিন্তু ভালোবাসার পর কারোর সাথে বন্ধুত্ব সম্ভব নয়। কষ্ট তো কষ্টই থাকে, কিন্তু সেই কষ্টে অন্য কিছুর ছোঁয়ায় মনে হয়। যখন ভালোবাসার মানুষটি কষ্ট দেয়, আবার সকল কষ্টকেই তুচ্ছ মনে হয় যখন সেই কষ্ট দেবার মানুষটি ভালোবেসে জান বলে ডাকে। অতিথি পাখি হয়ে কারো জীবনে যেও না, হয়তো তুমি তাকে কিছুদিন হাসাবে, কিন্তু তুমি যখন চলে যাবে আপন ঠিকানায়, সে সারা জীবন কাঁদবে শুধু তোমার বেদনায়। অভিমান বেশি সময় বাঁচিয়ে রাখতে নেই, বহু বছর পর অভিমান ভাঙলে গিয়ে দেখবে যার সাথে অভিমান সে আর নেই, হয়তো দূরে কোথাও হারিয়ে গেছে, আর তখন সরি বলার সুযোগটুকুও হারিয়ে যাবে। অসহ্য যন্ত্রণা হচ্ছে, আমার চোখের দিকে তাকিয়ে দেখো, যন্ত্রণাগুলো কেমন মুক্তভাবে ঝরে পড়ছে। আমি কাঁদছি, তুমি এটাই তো ভাবছো? না না, আমি কাঁদছি না, কাঁদলে নোনা জল বের হতো। আমার চোখে যে বর্ষণ তুমি দেখেছো, তার স্বাদ নোনা নয়, তিক্ততার, আর বর্ণহীন নয়, একটু নীলাভ। যন্ত্রণাগুলো আমার মাঝে আর থাকতে চায় না, এগুলো তো তোমারই দেওয়া, তাই তোমার কাছে ফিরে যেতে চায়। পারবে কি এগুলো গ্রহণ করতে? প্রশ্নটা তোমার কাছে, উত্তরটা না হয় তোমারই কাছে থাকুক। আগুন নেভাতে যেমন পানি দরকার, মানুষের কষ্টকে দূর করতে তেমনি ভালোবাসার দরকার। বুঝলা বস? আগুনের মতো কষ্ট মানুষের হৃদয়কে পুড়ে দেয়। আজ আমি যেভাবে কাঁদতেছি, জানি একদিন এভাবে তুমিও কাঁদবে, তবে হয়তোবা সে কান্না আমার জন্য নয়, তুমি কাঁদবে তোমার হারিয়ে যাওয়া ভালোবাসার জন্যে। আজ তোমাকে ভালোবাসার মতো অনেকেই আছে, তাই আমার ভালোবাসা তোমার কাছে অর্থহীন। যেদিন তোমার ভালোবাসার কেউ থাকবে না, চলে এসো, আমি থাকবো তোমার অপেক্ষায়।